না 4 নম্বর দেখি y is equal to x into e to the power x plus x by 4 plus x square minus cos x। তো এখানে ফার্স্টে আমি সাম রুল ইউজ করব। সাম রুল ইউজ করার পরে এখন এটা কিন্তু আবার u into v আকারে আছে। তার মানে কি আমি একটাকে রেখে দিয়ে একটাকে ডিফারেন্সিয়েট করব, একটাকে রেখে দিব, আবার আগে যেটাকে ডিফারেন্সিয়েট করা হয় নাই সেটাকে ডিফারেন্সিয়েট করে অন্যটাকে আমরা রেখে দেবো, ঠিক আছে। আর এটা কি আকার আছে? এটা হচ্ছে u by v আকার আছে। তো এটাকে আমরা একটু নিচে স্টেপে করি, মানে একসাথে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এটাকে আমরা এই নিচে করলাম। হ্যাঁ, এটা হচ্ছে কোশেন্ট রুল। এই প্রথম পার্টটাকে আমরা u ইনটু v মানে আমরা প্রোডাক্ট রুল ইউজ করছি এবং এই লাইনে আমরা কোশেন্ট রুল ইউজ করছি। বুঝলাম না, আরেকবার বলো। ওকে, আরেকবার বলতেছি। প্রথমে আছে কি আমার তিনটা সাম আকারে মানে যোগ আকারে আছে, এই যোগ আর এটা মাইনাস। তার মানে এখানে হচ্ছে বলে আমাকে সাম রুল ইউজ করতে হবে। তো আমি প্রত্যেকটাকে তার মানে এক একবার ডিফারেন্সিয়েট করবো। এটাকে আমি ডিফারেন্সিয়েট করবো, এটাকে আমি ডিফারেন্সিয়েট করবো, আর এটাকে আমি ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। এখন এইটা কিন্তু ইউ ইন্টু ভি আকারে সূত্র করতেছে, মানে ইউ ইন্টু ভি, ইউ ভি ডেরিভেটিভস এই সূত্রে পড়তেছে। তো এই সূত্রে পড়লে কি হবে? ফার্স্টে এক্স কে ডিফারেন্সিয়েট করলাম, ই টু দি পাওয়ার এক্স কে রেখে দিলাম, আবার ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলাম, এক্স কে আমি রেখে দিলাম। হ্যাঁ, তাহলে এটা আমার হয়ে গেল। এবার আমরা এটা করি। এটা আমরা আসলে এক লাইনে করি না, আমি একটু অন্য লাইনে করছি যাতে করে পুরো জিনিসটা অনেক বড় না হয়ে যায়, ঠিক আছে। আর এই যে cos x এর ডিফারেন্সিয়েট আমি এভাবে লিখে রাখলাম এখানে, এখনো এটা করি নাই। তো cos 1 এর ডিফারেন্সিয়েট করলে কত আসে? 0 আসে। আর এটা হচ্ছে u by v আকারে আছে, u by v আকারে থাকা মানে কোশেন্ট রুল, ঠিক আছে। আর কোশেন্ট রুলটা হচ্ছে আমার নিচে যেটা আছে এটাকে আমি একবার স্কোয়ার করব, স্কোয়ার করে নিচে রেখে দেবো, নিচেরটাকে আমি স্কোয়ার করে নিচে রেখে দিলাম। আর এইবার করব কি যে উপরে আমি একটাকে ডিফারেন্সিয়েট করে একটা রেখে দেবো। সাপোজ আমি এক্স কে ডিফারেন্সিয়েট করলাম, মানে আমি আমার লবকে ডিফারেন্সিয়েট করলাম বা আমার নমিনেটরকে আমি ডিফারেন্সিয়েট করলাম, তাহলে আমার ডিনোমিনেটর এখানে রেখে দিতে হবে। আর এদিকে আমি ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে আমার নমিনেটরকে রেখে দিতে হবে। বুঝা গেছে? মানে লবকে ডিফারেন্সিয়েট করে ভাই এটা বুঝছি না, ডোমিনেটর এন্ড নোমিনেটর কি যেন বললা, এটা কি? এটাকে বলা হয় ডিনোমিনেটর, নিচে যেটা আছে ডিনোমিনেটর মানে হর, হর বাংলায় হর। আর উপরটাকে বলা হয় নমিনেটর মানে লব, ঠিক আছে। তো আমরা ফার্স্টে হচ্ছে এই উপরেরটা ডিফারেন্সিয়েট করলাম, করে নিচেরটাকে রেখে দিলাম, তারপরে আবার নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলাম, উপরেরটাকে রেখে দিলাম। হ্যাঁ, এবার দেখো এটা কি রুল? হ্যাঁ, এটা সবার ইউ ডিভাইডেড বাই ভি এর রুল না এটা ওমর ভাই? হ্যাঁ, ইউ বাই ভি এর রুলস, ইউ বাই ভি ডিফারেন্সিয়েট। সূত্রটা একটু লেখো তো সাইডে ভাই। হচ্ছে যে নিচে আমার যেটা আছে ওটাকে স্কয়ার দিয়ে লিখতে হবে এবং আমার উপরটারে যদি ডিফারেন্সিয়েট করি নিচেরটা রেখে দেবো, মাইনাস নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটারে আমরা রেখে দেবো। এটা হচ্ছে আমাদের কোশেন্ট রুল, ঠিক আছে। ভাই শোনা যাচ্ছে? f by g আকারে। হ্যাঁ, f by g আকারে, রাইট, ddx অফ f by g। হ্যাঁ, শোনা যায়। তো জাস্ট এই যে মান এভাবে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এখন দেখো x এর ডিফারেন্সিয়েট করলে আসবে 1, আর এই যে আর বাকিটাকে আমরা রেখে দিচ্ছি। আর এখানে 4 প্লাস এক্স স্কোয়ার এর ডিফারেন্সিয়েট করলে আসবে 0 প্লাস 2x, যেহেতু 4 এর ডিফারেন্সিয়েট করলে কি 0, আর এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 2x। ওকে, তার নিচের লাইনে আমরা জাস্ট গুণ করে দিচ্ছি, যেমন এই 4 এর সাথে 1 গুণ, আবার এই 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ। হ্যাঁ, আবার এদিকে কি হচ্ছে এই 2x এর সাথে 2x গুণ। তো ওভারঅল এটা আসতেছে 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। তো এটাই, আর এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমাদের ফাইনাল অ্যান্সার। রাজি ভাই কি বুঝতে পারছো? হ্যাঁ ভাই। তপু, তারপরে ফারিন। ফারিন কিছুটা বুঝছে। হ্যাঁ, আমি মোটামুটি মোটামুটি। হ্যাঁ, ওকে ফাইন। বললাম না কিছুটা বুঝছে। আচ্ছা ঠিক আছে, আমি আরো বুঝবো আস্তে আস্তে। 5 নাম্বার
5 নম্বর একটু জাস্ট ভিন্ন টাইপের অঙ্ক, বাট এটা বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে ট্যানজেন্ট লাইন কি জিনিস এবং একটা জিনিসের ডিফারেন্সিয়েট করলে ওইটা বলতে কি বোঝায়, ঠিক আছে? আচ্ছা আমি এখানে একটা রাখছি এখানে ছোটখাটো, সেটা হচ্ছে কোথায় আছে এই জিনিসটা, হ্যাঁ না এটা না, এটা না, আমি আমার ইসে চলে যাই, আমার এই জিনিসটা, ঠিক আছে? তো এইখানে আমার একটা গ্রাফ দেখানো হয়েছে, যে এই গ্রাফের ভিতরে কোনটা দেখো, এটা দেখো, হ্যাঁ y equal to x স্কয়ার একটা গ্রাফ এখানে দেখানো হয়েছে। তো একটু বড় করি, মোটা করি, হ্যাঁ ওকে। এখন এই গ্রাফের মধ্যে এই যে আমার গোলাপি কালারের যে গোলাপি কালারের যে গ্রাফটা এখানে আমি এখানে আঁকা হয়েছে, এটা আসলে আমাদের এটা ফাংশন। কমলা কালার, ওইটা কমলা কালার নাকি? আচ্ছা ঠিক আছে, এটা পিঙ্ক কালার মনে হয়। না এটা পিঙ্ক কালার, এটা লালই অরেঞ্জ ধরি, কালার। লাল বললে সহজ হয়, ঠিক আছে? এই লাল কালারের যে যে জিনিসটা এখানে আঁকা হয়েছে প্যারাবোলা টাইপের, এটা হচ্ছে আমাদের ফাংশন y equal to x স্কয়ার ফাংশন, ঠিক আছে? এখন তোমার যে কোনো একটা ফাংশনের ভিতরে যে কোনো একটা ফাংশনে অনেকগুলো পয়েন্ট আছে, একটা পয়েন্ট না, আর এই প্রত্যেকটা পয়েন্টে একটা স্লোপের মান আছে। স্লোপ বলতে বোঝায় যে এটা আসলে কতটা খাড়া, ঠিক আছে? এখানে স্লোপ এরকম, এখানে স্লোপটা হচ্ছে এরকম, তারপর এখানে স্লোপটা হচ্ছে এরকম, ধর এখানে স্লোপটা হচ্ছে এরকম, হ্যাঁ মানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু স্লোপটা ভিন্ন হচ্ছে। তো আমার যে কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভ বলতে ওইটাই বোঝায় যে ওই পয়েন্টে আমার স্লোপ কত, ঠিক আছে? বুঝতে পারছো স্লোপের ধারণা কি? হ্যাঁ বুঝতে পারছি। যে কোনো পয়েন্টে যদি কিনা আমি ডেরিভেটিভ বের করি, সেটা হচ্ছে আমার ওই পয়েন্টের স্লোপ। আর আমরা কি জানি? আমরা জানি হচ্ছে স্লোপ মানে ডেল ওয়াই বাই ডেল এক্স, মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে, মনে আছে। y2 - y1 x2 - x1। এটাই। আচ্ছা এখন আমি এটা বুঝলাম যে স্লোপের ব্যাপার, এখন দেখি যে আমার ট্যানজেন্ট লাইনটা কি জিনিস। তো ট্যানজেন্ট লাইনটা অনেক ভাবে হয়। সাপোজ আমি যদি একটা বৃত্ত আঁকি এবং এই বৃত্তকে যদি আমি একটা পয়েন্ট দিয়ে টাচ করে যাই বাইরে থেকে, ঠিক আছে? সাপোজ এখানে মাত্র একটা সিঙ্গেল পয়েন্টে আমার এই বৃত্তটা টাচ করছে, হ্যাঁ তাহলে পরে এটা হবে আমার ট্যানজেন্ট লাইন। ধর আমি এখানে এভাবে একটা প্যারাবোলা আঁকালাম, হ্যাঁ আঁকানোর পরে আমি প্যারাবোলাটাকে এইভাবে টাচ করে গেলাম। এই যে টাচ করা মাত্র একটা সিঙ্গেল পয়েন্টে টাচ করবে, হ্যাঁ তো সেটা হচ্ছে আমার ট্যানজেন্ট একটু বাকি আছে, টাচ করে নাই। যাও মানে আঁকাইতে একটু সমস্যা হচ্ছে, যাও এইটা হচ্ছে আমার ট্যানজেন্ট লাইন, হ্যাঁ এই লাইনটা হচ্ছে আমার ট্যানজেন্ট লাইন। তো ট্যানজেন্ট লাইনের সংজ্ঞা কি? হ্যাঁ a tangent line is a line through a point A is the line that passes through A and whose slope is the derivative A। মানে কথা হচ্ছে আমার এই যে পয়েন্ট 3,9 পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্টে আমার ট্যানজেন্ট লাইনটা হচ্ছে একটা লাইন, যে লাইনটা এ পয়েন্ট দিয়ে যাবে, ঠিক আছে? যে লাইনটা এ পয়েন্টে যাবে এবং এ পয়েন্টে যাবে এবং হুজ স্লোপ ইজ দ্য ডেরিভেটিভ এ, মানে যার স্লোপটা হচ্ছে গিয়া আমার এই ফাংশনটা ডিফারেন্সিয়েট করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার স্লোপ, ঠিক আছে? সেটা হচ্ছে আমার ট্যানজেন্ট লাইনের স্লোপ। ক্লিয়ার? তাহলে আমরা এই ফাংশনকে ডিফারেন্সিয়েট করি y = x স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2x টু দি পাওয়ার 2 - 1, হ্যাঁ তার মানে হচ্ছে 2x আর কি 2x আসবে, তাই না? এখন আমি করব কি যে আমি জাস্ট এই যে আমার x এর ভ্যালু কত 3 না, এখন আমার ট্যানজেন্ট লাইন বুঝতে গেলে লিমিট বুঝতে হবে। তুমি যখন কিনা এই লাইনটা নিছো, ট্যানজেন্ট লাইন কোনটা দেখছো? এই যে আমি নতুন যেটা করে আঁকাইছি এটা কিন্তু আমাদের ট্যানজেন্ট লাইন, হ্যাঁ আর এই যে আমি যদি সবকিছু মুছে দেই তাহলে এই যে যেটা আমার দেখাচ্ছে এই যে লাইনটা সাদা, এই যে সাদা লাইনটা, এই লাইনটাকে বলে সেকেন্ড লাইন, হ্যাঁ সেকেন্ড মানে সেকেন্ড SECEND সেকেন্ড, হ্যাঁ মানে এটা আসলে এই সেকেন্ড না, ওই ট্যান কস সেক না সেই সেকেন্ড, হ্যাঁ আচ্ছা 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 বুঝতে এই পারছি। সেকেন্ড না, এই যে সেক সেক। তো এই লাইনটা হচ্ছে আমার সেই সেকেন্ড লাইন। এখন আমি যদি এই যে সাপোজ পি পয়েন্টটাকে আরো অনেক কাছাকাছি মানে এর কাছাকাছি, এটাকে আমরা ধরলাম এ ধরলাম, হ্যাঁ এই পি পয়েন্টকে যদি আমরা এ পয়েন্টের কাছাকাছি নিয়ে আসি তাহলে আমার এই জিনিসটা এরকম হবে যে আমার সাপোজ এখান দিয়ে এইভাবে
আমি একটা ট্যানজেন্ট লাইন পাবো যেটা কিনা অনলি টাচ করে চলে গেছে। আগে কিছু আমি ট্যানজেন্ট লাইন দেখাইছি না, ধর আমি এই পয়েন্টে ট্যানজেন্ট লাইন আঁকতেছি, তাহলে কি হবে, এই পয়েন্টে আমার একটা রেখা এসে টাচ করে চলে যাবে, জাস্ট টাচ, মানে সেট করে জাস্ট টাচ করে চলে যাবে, ঠিক আছে। তো এইখানে আমি যে লাইনটা এখানে সাদাভাবে দেখানো আছে এটা কিন্তু টাচ করে নাই, বরং সেট করে চলে গেছে, দেখছো এই যে মাঝখান দিয়ে ভেদ করে চলে গেছে, তার মানে এটা আমার ট্যানজেন্ট লাইন না। তো এটাকে ট্যানজেন্ট লাইন করতে গেলে আমার এই পি পয়েন্টটাকে এ পয়েন্টের কাছাকাছি নিয়ে আসতে হবে। তার মানে কথা এই যে এইচ এর ভ্যালুটা আমার এই যে 3 এর কাছাকাছি আসবে, ঠিক আছে। এই জন্য আমরা বেসিক্যালি যখন এই যে এই ট্যানজেন্ট লাইনকে আমরা যখন লিখি লিমিটে, তখন আমরা লিখি যে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, হ্যাঁ, এরকম আমরা লিখি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু 3, হ্যাঁ, এরকম লিখতে পারি, বুঝা গেছে। এখানে দেখো এরা দেখাচ্ছে কি পি পয়েন্টটা 3.9 এর কাছাকাছি আসতেছে, ওকে। তো যখন কিনা কাছাকাছি আসবে তখনই আমার এই লাইনটা এই যে একটু ঘুরে বাঁকায় যায় এরকম হয়ে যাবে, এই সাদা লাইনটা ঘুরে বাঁকায় যায় এরকম ট্যানজেন্ট লাইন হয়ে যাবে, হ্যাঁ, এরকম টাচ করে চলে যাবে, বুঝতে পারছো সবাই। তো তখন আমার সেকেন্ড লাইনটা ট্যানজেন্ট লাইন হয়ে যাবে, তখন আমার সেকেন্ড লাইনটা ট্যানজেন্ট লাইন হয়ে যাবে। তো এটা হচ্ছে কি আমার ট্যানজেন্ট লাইনের মেইন থিওরি। আর এটা বের করার জন্য কি করতে হবে, আমাদেরকে ডেরিভেটিভ বের করতে হবে, ওই যে ফাংশনটা আছে ওই ফাংশনের ডেরিভেটিভ বের করতে হবে। ডেরিভেটিভ বের করলে আমরা একটা স্লোপ পাবো, সেই স্লোপের মান আমরা ইকুয়েশনে বসাই দিলে আমাদের ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন বের হয়ে যাবে। ধরো সিম্পলি বলতে গেলে আমরা এখানে করলাম কি যে এক্স এর মান কত 3 না, আমি যে পয়েন্টটা ধরে নিছিলাম এ পয়েন্ট, এই পয়েন্টে এক্স এর মান কত, এক্স এর মান 3, এটা আমরা এক্স অন ধরতে পারি। আর এই পয়েন্টে ওয়াই অন এর মান হচ্ছে কত 9। তো তুমি এই যে এক্স অন এর মানটা তুমি এই ইকুয়েশনে বসায় দাও, ঠিক আছে, ইকুয়েশনে বসায় দাও, আমাদের এখানে 3 হবে, হ্যাঁ বসায় মানে দিলে 2 তাহলে into কি হয়? 3 আর ওখানে হচ্ছে যে 2 into 3, হ্যাঁ, হুম তাহলে 6 আসতেছে। তো এই হ্যাঁ 6 হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের স্লোপ, হ্যাঁ। আর এটা বের করার একটা সিস্টেম আছে যে ঢাল, যেমন আমরা বের করি ঢাল ইকুয়াল টু ডেল ওয়াই, মানে স্লোপ ইজ ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক আছে। ঢাল কি আবার, এটা আবার কোন সূত্র? স্লোপ মানে স্লোপকে ঢাল বলা হয়। তোমার ম্যাথমেটিক্সের কিছু নাই তো, আর শেষ করে ফোন দিব। শোনো, ডেরিভেটিভও যে জিনিস, স্লোপও সেই জিনিস, ঢালও সেই জিনিস, হ্যাঁ। ডেরিভেটিভ ও আচ্ছা, সেই জিনিস, স্লোপ সেই জিনিস, আবার বাংলায় ঢালও সেই জিনিস, ঠিক আছে। তো আর ডেল কি আলাদা? আবার ঢাল বলতে বলা হয় ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে ওয়াই অক্ষের মানে রাইজ বাই রান, হ্যাঁ। ও, আচ্ছা, এটাকে বাংলায় ঢাল বলে? হ্যাঁ, বাংলায় ঢাল বলে। ও আচ্ছা আচ্ছা, এই বুঝতে সবগুলো পারছি। একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, স্লোপকেই তো ঢাল বলে নাকি? ঢাল বলে হচ্ছে ওয়াই অক্ষে কতদূর সরণ হয়েছে ভাগ এক্স অক্ষে কতদূর সরণ হয়েছে, এটা মানে রাইজ, ওটার কথাই বলতেছি, স্লোপ আর হ্যাঁ, কি। স্লোপ, রাইট, স্লোপ। ডেল ওয়াই বাই আচ্ছা ডেল আচ্ছা এক্স। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই সবগুলো একই কথা, ঠিক আছে। হুম তো আমরা এখানে ডেল ওয়াই বাই ডেল এক্স বের করছি, এই যে এখানে কেমন কি ধরো তোমার এখানে y2 এর মান হচ্ছে কি h স্কয়ার, y1 এর মান হচ্ছে 9। তো y2 মাইনাস আচ্ছা, y1, ডেল y মানে কি মনে আছে, ডেল y মানে হচ্ছে y2 মাইনাস y1। হ্যাঁ হ্যাঁ, আর ডেল x মানে কি x2 মাইনাস x1। x2 minus x1। তো আমি যখন কিনা y2 মাইনাস y1 কত, ওই যে h স্কয়ার মাইনাস 9 আর x2 মাইনাস x1 কত h মাইনাস 3, ঠিক আছে। হুম বুঝতে পারছো। তো এই মানগুলো আমি যেখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে আমার উপরে কি আসছে h স্কয়ার মাইনাস 9, তাই না। এখন তুমি যদি এখানে h এর মান তুমি যদি এখানে 3 বসাও তাহলে কি হবে, নিচে 0 আসবে না, 3 মাইনাস 3 মানে 0 আসবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার এখানে 3 বসানো যাবে না, বরঞ্চ আমাকে অন্য কোনো ভাবে এটা সলভ করতে হবে। তো আমরা করলাম কি যে h স্কয়ার মাইনাস 9 কে আমরা জাস্ট ভাঙাই ফেললাম, হ্যাঁ। আমরা হচ্ছে এটাকে বলা হয় ফ্যাক্টরাইজ করা, বুঝছো। এটা আমরা উৎপাদক বের করলাম। আচ্ছা, এই যে h স্কয়ার মাইনাস তাহলে যে ফ্যাক্টরাইজ করলে a স্কয়ার মাইনাস h স্কয়ার মাইনাস 3a স্কয়ার হবে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, a a minus প্লাস b। b ইনটু a মাইনাস b, ঠিক আছে। তখন আমার h মাইনাস 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে গেলে অনলি h প্লাস 3 থাকতেছে। এখন এই h প্লাস 3 তে তুমি এবার h এর মান বসায় দাও। h এর মান কত, আমি এখানে আগে থেকে বলছি যে h এর ভ্যালু যদি কিনা আমরা স্লোপ বের করতে, আমরা যদি ট্যানজেন্ট লাইন বের করতে যাই, তাহলে আমার h এর ভ্যালুটা কোথায় হওয়া লাগবে, 3 এর কাছাকাছি চলে যাওয়া লাগবে না।
এই যে আগে দেখাইছিলাম না, তোমার জাস্ট একটা পয়েন্টকে সেট করা লাগবে। এটা হইতে গেলে আমার পি যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে আমাকে এ পয়েন্টে যাওয়া লাগবে, তাই না? এই পি পয়েন্ট থেকে এ পয়েন্টে যাওয়া বলতে বোঝায় এই যে এইচ এর মানটা আমার 3 এর কাছাকাছি যাবে, ঠিক আছে? একই কথা। আচ্ছা আমি আচ্ছা বেসিক্যালি আমি এইচ এর জায়গায় আমি এখানে 3 বসাবো, তাহলে কত আসে? 3 + 3 6 Six. আসতেছে। হুম তো তুমি এই দুইভাবে আর কি তোমার স্লোপের মান বের করতে পারো। এক নাম্বার হচ্ছে এইভাবে, এক নাম্বার হচ্ছে ডাইরেক্ট এটাকে ডিফারেন্সিয়েট করলে স্লোপের মান বের হয়ে যাবে। তাহলে এখানে 3,9 মানে 9 কেন আসছে? ও P- এখানে P- এখানে জাস্ট বোঝাচ্ছে যে আমার এই যে পি পয়েন্টটা 3,9 হ্যাঁ, হ্যাঁ। পয়েন্টের দিকে যদি কিনা যায় তাহলেই পরে আমি হ্যাঁ। এইচ এর মানটা 3 বসাতে পারবো, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা এবং আমাদেরকে ম্যাম এটা আসলে এভাবে প্রকাশ করে যে লিমিট হুম h টেন্ডস টু 3, ঠিক আছে? ও আচ্ছা 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 উনি ভাবে লিখে। হ্যাঁ রাইট। বা উনি আসলে আচ্ছা, বেসিক্যালি আচ্ছা। লেখে যে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, মানে ডেল এক্স কে আমরা অন্যভাবে ধরি নি, ডেল এক্স টার মানে আমরা খুব কম ধরি নি, হ্যাঁ খুব খুব ছোট কিছু একটা। ধর আমার একটা পয়েন্ট এখানে আচ্ছা। আছে, উনি জাস্ট ওর একদম কাছাকাছি একটা পয়েন্ট ধরে এবং উনি মনে করে যে এই দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব হচ্ছে ডেল এক্স, আর এই ডেল এক্সটা হচ্ছে এই দুইটা পয়েন্টের মধ্যে এক্স অক্ষের দূরত্ব ডেল এক্স, আর এই ডেল এক্সটা হচ্ছে গিয়া 0-র কাছাকাছি। এই জন্য উনি এভাবে ধরে নেন যে ডেল এক্স টেন্ডস টু 0। তো আমরা এটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা একটু বড় করে এভাবে প্রকাশ করতে পারি যে আমার এই পিটা আসলে এর দিকে যাচ্ছে, তাহলে পরে আমার স্লোপ বের হচ্ছে, ঠিক আছে? আচ্ছা তা আমার ওই যে কি জানি বলে ট্যানজেন্ট লাইন বের হচ্ছে। ওকে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ও তুমি পানি আমরা খেয়ে নাও স্লোপ একটু, পেয়ে তোমার গেলাম, গলা আর হচ্ছে কি শুকিয়েছে। আমরা স্লোপ পেয়ে গেলাম, আর আমরা আমাদের অলরেডি পয়েন্ট আমাদের জানা আছে, হ্যাঁ? এই পয়েন্টে আমরা হুম, হুম। যে ট্যানজেন্ট লাইন হবে সেই ট্যানজেন্ট লাইনের স্লোপ পেয়ে গেলাম কত? 6। আর এই পয়েন্টের ভ্যালু আমাদের জানা আছে। এখন আমরা করব কি যে y = y - y1 = m * x - x1, এটা হচ্ছে আমাদের পয়েন্ট স্লোপ ইকুয়েশন, ঠিক আছে? দেখো তোমাকে এখানে x1 y1 পয়েন্ট দিয়ে দিছে, এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1, আর তোমাকে এখানে স্লোপ তুমি এখানে স্লোপ বের করে ফেলছো। তার মানে হুম, তুমি হুম। যদি ভ্যালুগুলো এখানে বসায় দাও, এই ভ্যালুটা এখানে বসবে আর এই ভ্যালুটা এখানে বসবে, ঠিক আছে? বসায় দিলে পরে আর এই যে m এর ভ্যালুটা এখানে বসবে। এই ভ্যালুগুলো মানে বসায় হচ্ছে দিলে x তোমাদের x মাইনাস হুম, মানে হচ্ছে x - 3 আর ওখানে হচ্ছে যে y - 9 রাইট? হ্যাঁ রাইট। আচ্ছা আচ্ছা যে y - 9 = তোমার 9 6 * x - 3, ঠিক আছে? m আলটিমেটলি এর মান y 6 কখন বের হইছে? হুম? আচ্ছা ওই যে ওইটা আর কি স্লোপের মান না? হ্যাঁ এই যে m হচ্ছে স্লোপের মান, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো y হচ্ছে যে 6x - 18, 6x - 9, হ্যাঁ এরকম আসতেছে আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এখন এরকম আনার সুবিধা হচ্ছে কি তুমি এই গ্রাফ আঁকতে সহজ হবে, ঠিক আছে? y = 6x - 9, তো এটা হচ্ছে আমাদের ইসের ইকুয়েশন, মানে আমাদের যে ট্যানজেন্ট লাইন আমরা বের করবো, হ্যাঁ ট্যানজেন্ট লাইনটা হবে এরকম, সাপোজ এই পয়েন্টটাকে জাস্ট টাচ করে চলে যাবে এরকম কিছু একটা হবে, এরকম, হ্যাঁ এরকম হবে ট্যানজেন্ট লাইন। তো এই যে লাইন, এই লাইনের ইকুয়েশন হচ্ছে y = 6x + 9, ওকে? আমাদের মেইন ফাংশন ছিল কি বলতো? y = x², তাই না? আর আমাদের ট্যানজেন্ট লাইন বের হলো কি y = 6x - 9। তো আমরা এটাকে একটু গ্রাফে প্রকাশ করে দেখি যে কেমন দেখায়, ঠিক আছে? এটাকে আসলে টাচ করে কিনা আমরা একটু বুঝি, ঠিক আছে? আচ্ছা y = 6x - 9, 6x - 9, আর এটা হচ্ছে যে y = x²। 6x - 9 তো হলো না, ইকুয়াল টু হয়েছে। দেখো এই যে আমাদের যে গ্রাফটা দেখছো একেবারে আমাদের পয়েন্ট কত দেওয়া ছিল? পয়েন্ট দেওয়া ছিল 3,9, তাই না? তো তুমি এই গ্রাফের মধ্যে 3,9 পয়েন্ট খুঁজে বের করো। এই দেখছো 3, এই যে 3, এই যে 3 দেখছো, এই যে 3 দেখছো 3, হুম আর এই যে উপরে গেলে এই যে 9 দেখছো 9, হ্যাঁ তো এসে আমার ও। 3 এসে 9, তো পয়েন্টটা কোথায়? এখানে হবে। হ্যাঁ হ্যাঁ তো দেখছো আমার এই ভুলে গ্রাফটা গেছি তো। এই জুম ইন করলে এই পয়েন্টে কোথাও টাচ করে গেছে, হ্যাঁ? এই পয়েন্টে কোথাও টাচ করে আমার এই ট্যানজেন্ট লাইনটা চলে গেছে, ঠিক আছে? অলমোস্ট তো মানে অলমোস্ট থেকেও বেশি মিলে গেছে। হ্যাঁ না কিছু না। বুঝতে পারতো এই যে 9, এই যে 9 আর এই 3 এরকম কোন একটা হ্যাঁ পয়েন্টে টাচ করছে, মানে রেখাটা একটু মোটা তো এই জন্য হয়তো এরকম মনে হচ্ছে, বাট জুম ইন করলে
এতে বেশি জুম ইন হয় না, ঠিক আছে? ও, বুঝে গেছে এমনি, বোঝা যাচ্ছে। দেখ, মোটামুটি তো একটু ক্লিয়ার মানে বোঝা যাচ্ছে, তাই না? মোটামুটি বোঝা যাচ্ছে আর কি। ওকে, ফাইন। তো এইভাবে আমরা বেসিক্যালি একটা ফাংশনের সোলো ওয়াইনটা একটা ফাংশনের ট্যানজেন্ট লাইন বের করি। আমার এই যে বেগুনি কালারটা, এই বেগুনি কালারটা হচ্ছে আমার ট্যানজেন্ট লাইন, এবং এই যে সবুজ কালার যেটা, এটা হচ্ছে আমাদের ফাংশন, ঠিক আছে? আচ্ছা, দেখছো এই যে 10 15 আর 5-এর মাঝখানে কি 10, আর এদিকে আমার 0 আর 5-এর মাঝখানে কি 3, এরকম কোন একটা পয়েন্টে যে টাচ করছে, এই পয়েন্টে। ওকে, ফাইন। তো এইভাবে বেসিক্যালি আমরা যে কোনো একটা গ্রাফ, যে কোনো একটা ইকুয়েশনের ডেরিভেটিভ বের করি, এবং ডেরিভেটিভ বলতে জাস্ট সোলোপই বোঝায়। আর আমরা যখন এই সোলোপটাকে অন্য একটা সোলোপটাকে আমরা করি, ইকুয়েশনে বসাই দিই, তখন হচ্ছে আমাদের পয়েন্ট সোলভ ইকুয়েশন বের হয়ে যায়। এবং ওই সরি তখন হচ্ছে আমাদের ট্যানজেন্ট লাইন বের হয়ে যায়, ঠিক আছে? সোলোপটাকে যখন কিনা আমরা ওই যে ইকুয়েশনে বসাই দিই, মানে পয়েন্ট সোলভ ইকুয়েশনে, তখনই আমাদের ট্যানজেন্ট লাইন বের হয়ে যায়। এবং ওই সোলোপটা বের করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স করে, আর আরেকটা হচ্ছে ডাইরেক্ট এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে, ঠিক আছে? তো আমরা যখন কিনা ম্যাথ করবো তখন এভাবেই করবো, ডাইরেক্ট ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে আমরা বের করবো, ঠিক আছে? এটা আমাদের জন্য সবচেয়ে ইজি ওয়ে। বুঝতে পারছো এবার? বুঝতে পারছি। ওকে, তো এটা যদি বুঝতে পারো, তাহলে তোমার এই যে আমাদের ম্যাম যত কঠিন থিওরি গুলা দিচ্ছে, এগুলা বুঝতে অনেকখানি সহজ হয়ে যাবে, ঠিক আছে? যেমন ধরো, ভাই উনি যখন বুঝায় মনে হয় আমার মাথা 3 হাত উপর দিয়ে যায়। যত হার্ড সিস্টেম আছে ভাই, আগের দিন ক্লাস করার পরে পুরো মাথায় কাজ করতেছিল না, এত ব্যথা ব্যথা করতেছিল, মানে বুঝতে যে কি এখন কি বলতেছে কিছু বুঝতে আসলে। পারছো ভাই? এই যে দেখো, আমি ম্যামে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডেল এক্স, ওমর ভাই ফার্স্টে দিকে ধরো, তুমি লেকচার ডেফিনেশনটা ভালো পড়ে করে খেয়াল ফার্স্টে। করো। লিমিট আচ্ছা আচ্ছা ডেল এক্স টেন্ডস টু 0, f of x naught plus del x minus f of x naught by del x is equal to ddx of f of x। এই যে এটা কেমনে আসলো? এটা অমনি আসছে যে আমার এইটুকুর মান হচ্ছে কি বলে ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক আছে? আর এটুকুর মান হচ্ছে আমার ডেল ওয়াই বাই ডেল এক্স, ঠিক আছে? যেখানে কিনা আমার ডেল এক্স এর মানটা 0 এর কাছাকাছি। তো এটা আমি বোঝানোর জন্য তোমাদেরকে একটা উদাহরণ দিই ছোটখাটো। এই যে এখানে খেয়াল করো, হ্যাঁ, এখানে দুইটা পয়েন্ট আছে না? একটা পয়েন্ট হচ্ছে যে এখানে, একটা পয়েন্ট হচ্ছে এখানে। তো আমরা ধরো এই পয়েন্টকে ধরে নিলাম এ, আর এটাকে ধরে নিলাম আমরা হচ্ছে পি। এটা এ আর এটা হচ্ছে পি, ঠিক আছে? তো আমাদের কথা কি ছিল? আমাদের সোলো আঁকতে গেলে পি পয়েন্টটাকে এর কাছাকাছি চলে যাওয়া লাগবে, তাই না? এখন কখন এই পি পয়েন্ট এর কাছাকাছি যাবে? যখন কিনা আমার ডেল এক্স এর মানটা 0 হবে। কারণ দেখো, ডেল এক্স এর মান যখন কিনা আমার ডেল এক্স এর মান 0 হবে বা 0 এর খুব কাছাকাছি হবে, তখনই আমার এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা মিলে যাবে, তাই না? খেয়াল করে দেখছো? ধরো তুমি এখানে ডেল এক্স এর জায়গায় তুমি 0 একটা লাড্ডু বসাই দিলে, ঠিক আছে? তাহলে কি হবে? ডেল এক্স নট প্লাস লাড্ডু, তার মানে কি এক্স নট। তো এক্স নট আর আচ্ছা এক্স নট একই হয়ে যাচ্ছে। এইটাই বেসিক্যালি আচ্ছা, এই লাড্ডুটাকে কি বলে? হ্যাঁ? 1 মিনিট, এই লাড্ডুটাকে কি বলে? 0 0 0। ম্যাথমেটিক্যাল ভাষায় 0ই বলে? হ্যাঁ, মানে 0 আমি তো X এমনি not, মজা X করার জন্য not। বলছি, ঠিক আছে? না না না, ওইটা তো ঠিক আছে, বাট আমি ম্যাথমেটিক্যালি জিজ্ঞেস করছি। হ্যাঁ, 0ই বলে। হ্যাঁ, এই যে ডেল এক্স টেন্ডস আমরা টু আন্ডা 0 লিখছি বলতে না? পারি আন্ডা। ডেল এক্স টেন্ডস টু 0 লিখছি মানে কি? মানে হচ্ছে আমি এখানে ডেল এক্স এর জায়গায় 0 বসাবো, আমার এরকম ধান্দা, ঠিক আছে? কেন আমার এরকম ধান্দা? হ্যাঁ, কারণ আমি যদি 0 বসাইতে পারি, তাহলে আমার এই হ্যাঁ, জিনিসটা এবং এই জিনিসটা, এই দুইটা পয়েন্ট সেম হয়ে যাবে, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ আসলে হ্যাঁ কিন্তু রাইট। এই দুইটা পয়েন্ট কিন্তু এত দূরে নেই, পি আর এ কিন্তু এত দূরে নেই, একদম খুব কাছাকাছি। বাট আমরা মানে বোঝার সুবিধার্থে এদিকে একটু দূরে দূরে আঁকাইছি। এগুলা খুবই কাছাকাছি, মানে তুমি যত কাছাকাছি কল্পনা করতে পারো তার থেকেও কাছাকাছি, ঠিক আছে? আচ্ছা এই জন্য আমরা ডেফিনেশনে বলে দিচ্ছি ডেল এক্স টেন্ডস টু 0, মানে ডেল এক্স এর মান 0 এর খুবই কাছাকাছি। মানে কথা পি এবং এ পয়েন্টটাও খুবই কাছাকাছি, বাট আমরা একটু খাতায় ধরানোর জন্য আমরা একটু বড় করে আঁকাইছি। আর এর অর্থ এরকম, যত কিনা আমার এই ডেল এক্স এর মানটা 0 এর কাছাকাছি হবে, মানে যত কিনা আমার পি পয়েন্ট এর দিকে আসবে, তত আমার এখানে একটা মানে ট্যানজেন্ট লাইন তৈরি হবে।
কাছাকাছি না আসলে মানে একদম একদম কাছাকাছি বা জিরো কাছাকাছি না আসলে কিন্তু ট্যানজেন্ট লাইন তৈরি হবে না। যত দূরে যাবে তত আমার এরকম সেকেন্ড লাইন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? হুম। বুঝতে পারছো? তাহলে তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা বুঝতেছি যে আমাদের যখন কিনা এই পি পয়েন্টে এ পয়েন্টের কাছাকাছি আসতেছে, তখন আমাদের এখানে একটা ট্যানজেন্ট লাইন তৈরি হচ্ছে, এবং ট্যানজেন্ট লাইন তৈরি হওয়ার জন্য আমি এই পয়েন্টে একটা ইয়া পাবো, ডেরিভেটিভ পাবো, তাই না? তো আমি করলাম কি যে এই পয়েন্টে আমার ডেরিভেটিভটা কি হবে সেটা বের করার জন্য আমি স্লোপ বের করলাম, ঠিক আছে? আমরা জানি যে ডেরিভেটিভ মানে স্লোপ, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ডেল ওয়াই বাই ডেল এক্স না? স্লোপ মানে কি হ্যাঁ। ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন তুমি খেয়াল করো পি পয়েন্টের স্থানাঙ্ক কত? পি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এটা, যে পি পয়েন্টে 1/3 পি পয়েন্টে এক্স হচ্ছে 3/1 এটা আর ওয়াই হচ্ছে এটা। পি পয়েন্টে এক্স এটা ওয়াই এটা, ঠিক আছে? আর এ পয়েন্টে হচ্ছে এক্স এইটা আর ওয়াই হচ্ছে এটা। তার মানে আমি যদি এ পয়েন্টটাকে মেইন পয়েন্ট ধরি, মানে x1 y1 ধরি, ঠিক আছে? তাহলে এটা স্থানাঙ্ক তাহলে কি বলতো? এটা হচ্ছে 3/1 এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে y1, তাই না? হ্যাঁ আর এই যে পি পয়েন্টে x এর মান কোনটা? এটা হচ্ছে। তো আমরা যদি আগে x2 y1 এটাকে আমরা x2 ধরি, হ্যাঁ x2 ধরি, আর এটারও আমরা y2 ধরি, ঠিক আছে? এর কি বুঝতে পারছো যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের স্থানাঙ্ক কি কি? হ্যাঁ হ্যাঁ দেখো আমি যদি ডট ডট যে হ্যাঁ, লাইনটা আঁকছি, ডট ডট লাইন আঁকলে আমি বুঝতে পারবো যে কোন পয়েন্টের স্থানাঙ্ক কি, ঠিক আছে? পি পয়েন্টের এটা স্থানাঙ্ক দিয়ে এই যে এক্স এর মান এটা আর ওয়াই এর মান এটা, আর আমার এ পয়েন্টের স্থানাঙ্ক এক্স এর মান হচ্ছে এটা আর ওয়াই এর মান হচ্ছে এটা, ঠিক আছে? হুম হুম এখন ডেল ওয়াই মানে কি? y2 মাইনাস y1। হুম আর ডেল এক্স মানে কি? x2 মাইনাস x1। x2 minus x1 হ্যাঁ তো তুমি এখানে দেখো y2 এর মান কোনটা? এই যে এই জিনিসটা, হ্যাঁ এটা আমি এক এক করে আর কি বন্ধনী খুলতেছি আর কি। এইটা হচ্ছে কি আমার y2 এর মান। তো y2 মাইনাস y1 কোনটা? y1 হচ্ছে কি এই যে এটা, ঠিক আছে? তো আমি তাই লিখছি y2 মাইনাস y1, ঠিক আছে? হুম আর x2 মাইনাস x1 মানে কি বলতো? এই যে এইটা মাইনাস এইটা, তো এইটা মাইনাস এটা করলে কি আসে? এখানে একটা মাইনাস এক্স নট আসবে না, তখন আমার এক্স নট ক্যান্সেল হয়ে যাবে, ডেল এক্স থাকবে, ঠিক আছে? তো সেই ডেল এক্স আছে এখানে আমি বসাইছি। তো এই জন্য আমি বলতেছি এই জিনিসটা আসলে এই যে স্লোপের মান ছাড়া আর কিছুই না, ঠিক আছে? বুঝতে পারছি ওকে। তো আমাদের ম্যাম যে ডেল এক্স টেন্ডস টু 0 বলছে, এবং এই যে এফ অফ এক্স নট প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স নট বাই ডেল এক্স, এই জিনিসটা কি পরবর্তীতে তোমরা মানে বললে বুঝতে পারবো যে আসলে এটা কি জিনিস? হ্যাঁ 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 বুঝতে যখন পারছি এর এইটা মানে হচ্ছে এইখান থেকে নিয়ে গেছে ভাই, আমি তো চিন্তাও করতে পারিনি। এই ছি। জিনিসটা এবং এই জিনিসটা কিন্তু সেম জিনিস। আমি তোমাদেরকে এখানে যেটা বুঝাইছি এই দুইটা জিনিসই একই জিনিস, জাস্ট ফাংশনটা একটু ভিন্ন, ঠিক আছে? আমার হ্যাঁ কি মনে হয় জানেন ভাইয়া, আমার মনে হয় কি জানেন, উনাদের জাস্ট আমাদের জাস্ট ভাষাগত দূরত্বের কারণে আমাদের বুঝতে এতটা কষ্ট হয়, কারণ আমরা তো কখনো ইংলিশে শুনতে অভ্যস্ত না, এবং ম্যাথমেটিক্যাল আরো মেনশন হচ্ছে কি আমরা এগুলো করি নাই, বাইরের দেশে ওরা আগে মানে হাই স্কুল লেভেলে এগুলো করছে, কিন্তু হ্যাঁ, আমরা হ্যাঁ, এটা করি নাই হ্যাঁ, বলে আমরা এই ধারণাটা আসলে ভাষাটা কোনো ব্যারিয়ার না, ল্যাঙ্গুয়েজটা কোনো ব্যারিয়ার না, ব্যারিয়ারটা এখানে এখানে অপরিচিত, তো আনফ্যামিলিয়ার উইথ দিস ম্যাথ। রাইট রাইট। তো আমরা এই ম্যাথ গুলো আগে আমার পরে করি নাই বেশিরভাগই বলে মনে আমাদের হয় কাছে যে মনে হয় যে এটা কি জিনিস। আহ, বাট তুমি যদি একটু মাথা ঠান্ডা করে but অনেক সময় দেখা যায় না, অনেক সময় দেখা যায় না যে উনি অন্য ভাষায় মানে ওই ম্যাথমেটিক্যাল জিনিসগুলোকে ওনাদের মতো করে বলতেছে। হ্যাঁ তা তো বলবে, কারণ হয় না আমরা এখন এরকম? ওইভাবে শিখবো, আমরা যদি বড় হয়ে গেছি এখন তো আমাদের ওইভাবে শিখতে হবে, এখন তো আর অন্য ওই জন্য ভাষায় শিখলে আমাকে হবে না। দেখেই অনেক ইয়ে লাগে। আর ওমর আমি বড় হয়ে গেছে। 10 মিনিট তারপরে ওমর আমার ছোট। ওমর ভাই অনেক বড় হয়ে গেছে। না ভাই আসলে ওইভাবে না, ঠিক আছে? এমনি মানে আমরা বড় না হলে আমাদেরকে বড় ভাব করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 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 like gentleman. বড় হয়ে গেছে। এটা ঠিক কথা। একটা ম্যাচুরিটি, একটা ভাব ধরে থাকতে হবে আমাদের। এই যে এখানে জাস্ট ছোট একটা ওইটা মানে ডেফিনেশন দেওয়ার পর পরই ম্যাম ধাম করে ছোট একটা এক্সাম্পল দিয়ে দিছে। একটা ফাংশন দেওয়া আছে, তো আমার এই ফাংশনে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার স্লোপ বের হয়ে যাবে। তো ধাম করে ডিফারেন্সিয়েট করে দিছে, আমার এই যে দেখো তোমার ডিফারেন্সিয়েট করে এটা আসে। দেন আমাদের কত পয়েন্টে স্লোপ লাগবে, কত পয়েন্টে ট্যানজেন্ট স্লোপ লাগবে? 2,5 পয়েন্ট, হ্যাঁ। এবং আমি এটা দেখে বুঝতেছি যে আমার এখানে এক্স এর মান হচ্ছে 2, তো আমি ধাম করে এই যে এক্স এর মান 2 বসাই দিলাম। বসাই দিলে পরে কত আসতেছে? 1/2 স্কয়ার, মানে -1/2 স্কয়ার, মানে দুপ করে -1/2। আমরা 1.4 পেয়ে গেলাম। এবং এইটা হচ্ছে কি আমাদের স্লোপের মান, ঠিক আছে?
আচ্ছা এরপরে জাস্ট তুমি ইকুয়েশনে বসো y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1, ঠিক আছে? তো y মাইনাস y1 এর মান হচ্ছে কি কত আছে এখানে 1/2 ইজ ইকুয়াল টু m এর মান কত 1 মাইনাস 1/4 আর x মাইনাস x1, x মাইনাস x1 এর মান কত? x1 এর মান হচ্ছে 2, তাই না? ওকে, তাহলে আসতেছে y ইজ ইকুয়াল টু, আমি হাফটার এই পাশে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে এখানে গুণ করলে মাইনাস ওটাও পাশে দিয়ে দাও, মাইনাস 1/2 সরি মাইনাস 1/2 x মাইনাস 1/2 ওই পাশে দিয়ে দাও, তাহলে তো Same এটা here. সুন্দর হয়ে যাবে। না 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 minus- ওটা তো গুণ অবস্থা দেখো। মাইনাস 1 আগে আমরা এই যে মাইনাস 1/4 দিয়ে ভিতরে গুণ করবো, ঠিক আছে, x কে এবং 2 কে, তাহলে মাইনাস ও, আচ্ছা, 1/4 x, তারপরে কি মাইনাস এই যে মাইনাস 1/4 কে মাইনাস 2 দিয়ে গুণ করলে প্লাস হবে না, প্লাস হ্যাঁ, প্লাস 1/2 2 1/2 প্লাস 2 হ্যাঁ 1/2 1/2 এবং এই পাশে বা আরো plus এই half। যে এই হাফটা এই পাশে আসলে আরো একটা প্লাস হাফ আসবে, ঠিক আছে? তো হ্যাঁ, আলটিমেটলি plus y is equal to minus 1/4x হুম plus 1/4, হ্যাঁ 1/4, yes। 1/4 আসলে দাও 2 আর 2 করলে 2 আসে, তাহলে পরে 1 plus 1, ঠিক আছে, 1 plus 1 মানে 1 আসে 1, ঠিক আছে, 1 গুণ করলে 1/4 আসতো, যোগ হ্যাঁ। করলে তো 1 আসে, অর্ধেকের অর্ধেক যোগ করলে কি 1 হয় না ভাই? তো এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট লাইন, ঠিক আছে, এটা আমাদের ট্যানজেন্ট লাইন যেটা আমাকে বের করতে বলছে। আর আমাদের মেইন ইকুয়েশনটা কি y is equal to 1/x। আমার একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ বলো। এই ম্যাথটা শেষ হয় কোন জায়গায় যায়? এই ম্যাথটা এখানেই শেষ হয়, এই যে এখানেই শেষ, এটা হচ্ছে আমাদের মেইন আনসার, এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট লাইন। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেন হলো অমর ভাই, আমরা ফাউন্ডেশন ম্যাথে তো এটা করছি, এটা করার পরে ওই m এর মানটা নিয়ে পরে আমরা ইকুয়েশনটা করে দিছি। হ্যাঁ তো right, ওই right. ম্যাথ আর এই ম্যাথে তো কোনো পার্থক্য দেখতেছি না। এই যে পার্থক্য ডিফারেন্সিয়েশন, এই যে ডিফারেন্সিয়েট করা হয়েছে, কারণ এটা হচ্ছে হ্যাঁ, ট্যানজেন্ট এটুকুই স্লোপ, পার্থক্য। এটা হচ্ছে ট্যানজেন্ট স্লোপ, ঠিক আছে। আর আগে হুম। ফাউন্ডেশন ম্যাথে আমরা ট্যানজেন্ট স্লোপ বের করি নাই, ওখানে আমরা স্লোপ বের করছি করছি মনে হয় পয়েন্ট না? স্লোপ হ্যাঁ আমরা অনলি ইকুয়েশন, স্লোপ বের করছি, তারপরে অনলি এগুলো। স্লোপ। হ্যাঁ হ্যাঁ, অনলি স্লোপ বের করছি। তাহলে ট্যানজেন্ট স্লোপের মধ্যে পার্থক্য কোনটা? ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েশন। করতে হবে, ঠিক আছে। আচ্ছা, বাবা ম্যাথ যে কঠিন। আর কিছু জিনিস মনে রাখবো, যদি কিনা কখনো আমার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান না হয়, যেমন এখানে একটা ফাংশন দেওয়া আছে এই যে এটাতে না, এখানে বলছে কি যে ফাইন্ড df বাই dx, যেখানে x এর মানটা হচ্ছে 0, তাই না? তো এক্ষেত্রে আমাকে লেফট হ্যান্ড লিমিট ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুইটাই বের করা লাগবে। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলতে বোঝায় আমার যে x এর মান ছোট হইলে পরে লেফট হ্যান্ড, x এর মান বড় হইলে পরে রাইট হ্যান্ড, ঠিক আছে। তো যেহেতু x এর মান ছোট, তার মানে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড আর এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড, ঠিক আছে। তো আমরা করবো কি, এটাকে ডিফারেন্সিয়েট করবো, sin x কে ডিফারেন্সিয়েট করলে কি cos x, ডেরিভেটিভ মানে কি ডিফারেন্সিয়েট বলে? ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েট করা, ঠিক আছে। এখানে এই জন্য মাইনাস দেওয়া হয়েছে, কারণ কি লেফট হ্যান্ড লিমিট। আর রাইট হ্যান্ড লিমিট বলতে কি x এর মান এই যে 0 থেকে বড়, মানে x এর মান বড় হইলে পরে রাইট হ্যান্ড লিমিট হবে। তো তখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, x এ ডিফারেন্সিয়েট করলে 1 আসে, হ্যাঁ। এখন তুমি একটা কাজ করো, এখন তুমি হয় যে স্লোপের মান বের করে দেখতে পারো, মানে ডেল y বাই ডেল x বের করে দেখতে পারো, অথবা মানে এটা কেমনে বের করছে, এটা জাস্ট আমাদের এই যে আগে তোমাকে আমি এতক্ষণ যে ইয়ারা বোঝাইলাম, এই যে আমাদের মেইন যে ডেফিনেশন, এই ডেফিনেশনটা কি বেসিক্যালি এখানে নিয়ে আসছে, ঠিক আছে। এই যে এখানে ডেফিনেশনটা এখানে এসে মান বসায় দিছে, বাট আমরা আরো ইজিলি করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই যে কজ, আচ্ছা ওইটা আমরা পরে দেখি। এখন এখানে দেখো তুমি কি করছো, জাস্ট ফাংশন অফ এক্স এর জায়গায় 0 বসায় দিছে। এর মেইন কারণ হচ্ছে আমি যদি এখানে আমাদের মেইন যেখানে প্রসেসর দিয়েছে এদিকে তাকাই, তাহলে আমরা দেখতেছি এক্স এর মান কত 0। তো এক্স এর মান 0 তুমি আগে এখানে বসাও, এই যে ফাংশনে বসাও, তাহলে কত আসে, sin 0 এর মান 0 না? sin 0 মান আবার এক্স এর মান তুমি এখানে বসাও, তাহলে কি এই 0 আসে না? এক্স এর মান 0 মানে তো 0ই, ঠিক আছে। তো sin 0 এর মান 0, আবার এক্স এর মান 0 বসালেও 0 আসতেছে, তার মানে আমরা পাচ্ছি যে এক্স এর মানও যা ওয়াই এর মানও তাই, তাই না? এখন sin 0 ওইটা থেকে তো আমরা পাচ্ছি না যে x এর মান 0। না sin এখানে 0, আমরা নিচেরটাই এই করে একাউন্ট থেকে আমরা x এর sin মান 0 পেলাম না, এটা পাচ্ছি। কিন্তু ওয়াই এর মান, ওয়াই এই যে এস এ ওয়াই, ঠিক আছে। হ্যাঁ সেটাই।
হ্যাঁ, আর এই যে সেটাই। আমরা যে মানটা x ইকুয়াল টু 0, এটা তো x এর মান, তার মানে a এর সেই 0, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। যে কোনো একটা কোঅর্ডিনেট যখন আমরা পাই, কোঅর্ডিনেট পাই, কোঅর্ডিনেট পেয়ার মানে কি, আমাদের বাংলায় পড়তাম আমরা হচ্ছে স্থানাঙ্ক, ঠিক আছে। যে কোনো স্থানাঙ্ক বের করার সময় এই জিনিসটা আমাদের হচ্ছে x এর মান, আর এই জিনিসটা আমাদের y এর মান, আর এই ওয়াইটাকেই বলা f অফ x। মানে ফাংশনে আমি x এর মান বসাইলে আমি যা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের y, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের এই যে ফাংশনে কিন্তু আমি 0ই বসাইছি, মানে এই যে ফাংশনে sin x এ এবং x এ এই দুইটা জায়গায় কিন্তু আমি x এর মান 0 বসাইছি, তার মানে আমার দুইটা ক্ষেত্রেই x এর মান, মানে এই যে 0, প্রথম পয়েন্টটা 0, প্রথম পয়েন্টটা 0 হলে আমি পরের পয়েন্টটাও কিন্তু 0 পাইছি, এটাও এটার মনে 0 আসছে, এটার মনে 0 আসছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো বেসিক্যালি আমার এই যে x এর মানটাও 0, আবার f অফ x এর মানটাও 0, ঠিক আছে। এই যে x এর মানও 0, আবার f অফ x এর মানও 0, এই দুইটা জিনিসই বেসিক্যালি আমি হ্যাঁ। এখানে লিখছি, বুঝছো। এই যে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তো y মানে এটা এইভাবে আছে x2 মাইনাস x1 না। তো এখানে আর কি বিশেষ করে এই যে y1 এর মান হচ্ছে কি ফাংশন বের করলাম, তাহলে 0 আসতেছে, এই কনসেপ্টে যাওয়া দরকার নেই, জাস্ট এটুকুই বলতো, ঠিক আছে। যে আমরা ডেফিনেশন বসায় দিয়ে আমরা যখন এই যে এই ফাংশনগুলো ভ্যালু বের করছি, তখন এটার মানও 0 আসছে, আবার এটার মানও 0 আসছে, এটা হচ্ছে যে এই জিনিসটা, আর এটা হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। তো যখন কিনা, আচ্ছা একটা আমি জিনিস একটু পানি খেয়ে নাও। না পানি খেলা না, একটা জিনিস খেয়াল করে দেখছো, এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড লিমিট, তাই না, আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট যখন এটা কি বের করছি, প্লাস, প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে। এখানেও মান কত আসছে, x মাইনাস 0 বাই x মাইনাস 0, এখন তাহলে কি কি আসতেছে, x বাই x, আর x x কাটাকাটি করলে কত আসে, 1 আসে, x x কাটাকাটি করলে, ও সরি কাটাকাটি করলে হবে না, এখানে আসলে বিশেষ করে এরকম আসছে যে তোমার লিমিট x টেন্ডস টু 0 প্লাস x বাই x, ঠিক আছে। তো x বাই x কাটাকাটি করলে আমি এটা ইসে করে দেখি, সিম্বল হবে, হ্যাঁ, লিমিট x টেন্ডস টু 0 প্লাস x বাই x, limit x tends to 0 plus এটার ভ্যালু কি অন আসতেছে না, কেমনে আসতেছে, কারণ হচ্ছে যে আমরা এই যে দেখো এখানে কিন্তু সেই সূত্র ইউজ হচ্ছে, u প্লাস বি সূত্র, তাই না, না সরি সরি u প্লাস বি না, এখানে হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 x প্লাস x ইকুয়াল টু 1, কেন আসতেছে, কারণ হচ্ছে x বাই x কাটাকাটি গেলে 1 আসে, আর x টেন্ডস টু 0, ও লিমিট x টেন্ডস টু a c ইজ ইকুয়াল টু c, ঠিক আছে। তো x x কাটাকাটি গেলে 1 আসে, তো অন অন বলতে আমরা কি জানি, লিমিটের এই যে এটা সব বেসিক সূত্র, ঠিক আছে, এটা ফর্মুলা, লিমিট x টেন্ডস টু a c is equal to c, বোঝা গেছে। মানে যদি কিনা আমার এই যে লিমিট কোন একটা কনস্ট্যান্ট ভ্যালুর আমরা লিমিট বের করতে চাই, তাহলে সেই ভ্যালুটা হবে ওই সেই কনস্ট্যান্ট ভ্যালুটাই হবে সেই ভ্যালু, ঠিক আছে। আমি তো এটা এখানে লিখি যে লিমিট x টেন্ডস টু, এখানে যে কোনো কিছু নাম্বার হতে পারে, লিমিট